দিনাজপুর গ্রামে একটা পড়াশোনার স্কুলের মধ্যে তৈরি করা ওয়াশরুমের মতন জানা যেত। এই নাও 20 টাকা। আমার নাম্বার কোনটা? 3 নম্বর চলে যাবে। দাদা আমার খুব জোরে পেয়েছে, তাতেই যেতে দাও। 20 টাকা থাকলে তখন তুই চলে যেতে পারিস। দাদা আমার কাছে এখন 10 টাকাই রয়েছে, 10 টাকা আমি কালকে দিয়ে দেবো। আমি খুব বিরক্ত হয়ে গেছি, আমাকে যেতে দাও। তুই যা এখান থেকে, তখন তোর কাছে 20 টাকা না থাকলে তখন তোকে আমি ওয়াশরুমে যেতে দেবো না। বাচ্চা ওয়াশরুমে না গিয়ে ওর প্যান্টে ওয়াশরুম হয়ে গেছে, ও ওখানেই কান্না করছিল। এই আজকে না, এটা অনেক সময় ধরেই চলছে। সরকারি স্কুলে ওয়াশরুমে ঠাকুর লন্ডনের কবজা ছিল, নিজের হক জমিয়ে আছে। স্কুল ওয়াশরুম পাবলিক ওয়াশরুম বানিয়ে রেখে দিয়েছে, আর মানুষ 20 টাকা নিয়ে ওয়াশরুম ব্যবহার করে। ঠাকুর লন্ডনের ব্যবসাটা রাহুল সামলায়, তার আগে বলার কারোর ক্ষমতা নেই। সেরা, তুমি 10-20 টাকার জন্য একটা বাচ্চাকে ওয়াশরুমে তুমি যেতে দিলে না। তুমি কি জানো ওই বাচ্চার এখন কি অসুবিধা হচ্ছে? এমন আছে, আপনি স্যার মুখটা বন্ধ করে রাখেন। না তো আমি সবসময়ের জন্য মুখটা বন্ধ করে দেবো। তোমার কাছে 10 টাকা হলে তাহলে দাও, ওই বাচ্চাটাকে দিতে দেবো। তোমরা গুন্ডাগুন্ডি করে আমাদের ভদ্রলোককে ভয় পড়াও, ঠাকুর সব দেখছে। এই নাও 100 টাকা, এই 5টা বাচ্চাকে ওয়াশরুমে যেতে দাও। এটাই হলো না কথা? আমি কোথায় মনা করছি? আমি তো মালিকের কথাই রাজ্য করছি। এক এক করে যা। ঠাকুর লন্ডনসরের অত্যাচারে কেউ কিছু বলে না, তার খিলাফে কেউ কিছু বলতে পারতো না। সবারই তো নিজের জান ভালোবাসে। এমনি চলতে থাকলো। সব থেকে বেশি অসুবিধা গ্রামের মেয়েদেরই অসুবিধা হতো, কেন কি ওদের ওয়াশরুমে ইউজ করা যেত না। ওরা খেতে যেত ওয়াশরুম করতে। এক এক সময় মেয়েরা এইসব কথা নিয়ে লজ্জিত হয়। পূজা দেখ, পাঁচিলে 3টে ছেলে আমাদের ওখানে তাকাচ্ছে। তুই পাথরের সামনে বসে যা, আমি তোর পিছন দিয়ে পর্দা করে দিচ্ছি। যখন তোর হয়ে যাবে তখন আমার পিছনে তুই পর্দা করে দিবি। শিখেল আছে, আমি বাড়িতে গিয়েই করব।